বিএনপি আবারও মাঠে সক্রিয় হচ্ছে। দ্রুত রাজনৈতিক সংস্কার, নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দলটি ৩ মাসব্যাপী কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করছে। রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এই পরিকল্পনা গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা। ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা জানান, কর্মসূচিতে থাকবে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ ও আসন ভিত্তিক পদযাত্রা। পাশাপাশি দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে মনোনয়ন প্রত্যাশী নেতাদের এক প্ল্যাটফর্মে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং সৃষ্টি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সংঘাত চায় না, বরং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে জনগণকে নির্বাচনমুখী করতে চায়। এ প্রসঙ্গে দলটি সরকারের সহযোগিতার কথা উল্লেখ করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রকারীদের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, বিএনপি ১৬ বছর ধরে ভোটাধিকারের দাবিতে রাজপথে আছে, থাকবে। দেশ ও জনগণের স্বার্থে দল যা প্রয়োজন তাই করবে। সবার সূত্রে জানা গেছে, আসন্ন কর্মসূচির মূল লক্ষ্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ৩১ দফা সংস্কার দাবিকে আরও জোরালোভাবে মাঠে তোলা। এদিকে উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে কবর জিয়ারত এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তারেক রহমানের নির্দেশে সিনিয়র নেতারা ইতোমধ্যে পরিবারের সঙ্গে দেখা করছেন এবং সহমর্মিতা প্রকাশ করেছেন। দলীয় সূত্র জানায়, প্রস্তাবিত কর্মসূচিগুলোর চূড়ান্ত রূপ শিগগিরই জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।